আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিআল মুযনিবিন। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। প্রিয় সম্মানিত দিনী ভাইয়েরা, দিনী বোনেরা, আজকে খুবই গুরুত্বপূর্ণ একটি আমল নিয়ে আপনাদের সম্মুখে হাজির হয়েছি। জীবনে বহুত আমল করেছেন, শেষ এই আমলটা করে দেখুন। নিশ্চিত আপনার কপাল খুলে যাবে, মুসিবত দূর হবে, আপনার সংসারে বরকত চলে আসবে। শেষ আমল করুন। জীবনে বহুত আমল করেছেন। বুজুর্গানি দিন যারা হক্কানি আলেম ওলামা ছিলেন, বিশেষ করে আল্লাহর ওলিগণ, তারা এই আমলগুলো বলে গিয়েছেন, নিজেরা এই আমলগুলো করেছেন এবং ফল পেয়েছেন। পরবর্তীতে এই আমলগুলো মানুষের কাছে প্রকাশ করে গেছে। সে আমলটা কি? আসুন চলে আমরা এই আমলটা জেনে নেই। পবিত্র কোরআন কারীমের আল্লাহ পাকের একটি নাম, এই নামটি ১১১ বার আপনারা পাঠ করবেন। কিভাবে? নিয়মটা আমি আপনাদেরকে বলে দিচ্ছি। সেটি হচ্ছে, প্রথমত দুরূদ শরীফ ৩ বার পড়বেন। যেই কোনো সময় আপনি পড়তে পারেন। এই আমলটা যেই কোনো সময় করতে পারেন। রাত্রে করলে সবচেয়ে বেস্ট হয়। নীরবে নির্জনে এই আমলটা করলে অতি শীঘ্রই আপনি ফল পেয়ে যাবেন। সেটি হচ্ছে পবিত্র কোরআন কারীমের আল্লাহ পাকের এই নাম আল কাদিরু। এই নামটি ১১১ বার পাঠ করবেন। প্রথমত দুরূদ শরীফ ৩ বার পড়বেন। দুরূদ শরীফ ৩ বার পড়ার পরে ১১১ বার আল কাদিরু, আল কাদিরু, আল কাদিরু, এরকমভাবে ১১১ বার আপনি এই আল্লাহ পাকের নামটি পাঠ করবেন। তারপরে ১১১ বার পাঠ করার পরে আবার ৩ বার দুরূদ শরীফ পড়বেন। যেই কোনো দুরূদ শরীফ পড়তে পারেন। তারপরে রব্বে কারীমের দরবারে আপনি আপনার মনের কাকুতি মিনতি, আপনার মনের আশা আকাঙ্ক্ষা সব কিছু রব্বে কারীমের দরবারে প্রকাশ করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার মনের সব কামনা বাসনা, আশা আকাঙ্ক্ষাগুলো পূরণ করে দিবেন।